warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত মিশকাত শর্ট কোর্সের নিয়মিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। দর্শের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতায় প্রশংসায় মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে ভার্চুয়াল মাধ্যমেও ইলম অর্জনের জন্য যুক্ত হবার সুযোগ করে দিয়েছেন এবং আজ ফিক এবং উসুলুল ফিক বিষয়ক 12তম দর্শ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে 12 নম্বর দর্শে বসার সুযোগ করে দিয়েছেন। আপনাদের যারা নতুনভাবে যুক্ত হয়েছেন তাদের কাছে মনে হতে পারে যে এই সময়টা বোধহয় পর্যাপ্ত নয়, কিন্তু আমার বিশ্বাস যারা শুরু থেকে এ পর্যন্ত দর্শে অংশগ্রহণ করেছেন তারা অনেক বিষয় জানতে পেরেছেন, অনেক মৌলিক বিষয় তাদের সামনে উপস্থাপিত হয়েছে এবং আমাদের যে কর্ম পরিকল্পনা আছে সেটি 3 দিন হোক বা 4 দিন হোক, প্রয়োজন হলে আরও বেশিও নেওয়া হবে। মূল কথা হচ্ছে আমরা আমাদের টার্গেট অনুযায়ী মৌলিক সব বিষয়গুলো শেষ করতে পারছি কিনা, এবং সেটি শেষ করাই হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের আন্তরিকতা দরকার, দর্শে যথার্থভাবে অংশগ্রহণ করা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা ফিক এবং উসুল ফিক বিষয়ক আকীদা রিলেটেড আলোচনাগুলো পূর্বের দর্শগুলোতে শেষ করেছি। তারপরে তহারাতের মধ্যে আমরা প্রবেশ করলাম। তহারাতের আগেও আমরা সম্মানিত 4 জন ইমামের জীবনী সবিস্তারে আলোচনা করেছি। তা তহারাতে প্রবেশের পরেই আমরা গত সপ্তাহে কথা বলেছি অজু নিয়ে, বিশেষ করে অজুর ফরজ, অজুর সুন্নাত এবং অজুর মুস্তাহাব নিয়ে। আশা রাখি আপনারা দর্শগুলো ভালো করে দেখেছেন, নোটগুলো বারংবার পড়েছেন, কিতাব থেকেও বারবার দেখেছেন, কেননা এগুলো একেবারে মুখস্থ করে না ফেললে আপনারা পরীক্ষায় লিখতে পারবেন না। দ্বিতীয়ত এই বিষয়গুলো একসময় আপনার স্মৃতি থেকে চলে যাওয়ায় আপনি যথার্থভাবে মাসালা দিতে পারবেন না বা শরঈ সমাধানগুলো আপনি তৎক্ষণাৎ খুঁজে পাবেন না। আসুন আজ আমরা কথা বলবো গোসল নিয়ে। আসলে গোসল কাকে বলে? আমরা গত সপ্তাহে যে দর্শ দিয়েছি তার উপরে সম্ভাব্য প্রশ্নটি গ্রুপে দেওয়া হয়েছে, সেখানে লেখা হয়েছে তহারাত কাকে বলে। আসলে তহারাত মানে আমরা জানি পবিত্রতা, পানি বা মাটি জাতীয় পদার্থ দিয়ে শরঈ নির্দেশনার আলোকে পবিত্রতা লাভের পদ্ধতিকে বলা হয় তহারাত। তা গোসল কাকে বলে? গোসল শব্দের অর্থ হচ্ছে ধৌত করা। গোসল শব্দের অর্থ হচ্ছে ধৌত করা, পানি পৌঁছানো। তাহলে গোসল বলতে বোঝায় শরীরের সর্বাঙ্গে পানি পৌঁছানোকে বলা হয় গোসল। এবার আসুন এই গোসলের ফরজ কয়টি? আমাদের সমাজের দুঃখজনক হলেও সত্য, নামধারী মুসলমানের বিরাট একটি অংশ এই গোসলের ফরজ সম্পর্কে জানে না। তারা মনে করে নামাজে ফরজ থাকে, অজুতে ফরজ থাকে, এগুলো তো ইবাদত রিলেটেড, কিন্তু গোসলের আবার ফরজ আদায় করতে হয় এটি অনেক মানুষই জানে না। আমাদের দায়িত্ব তাদেরকে বিষয়গুলো সুস্পষ্ট করে জানানো, গোসল শিখানো, কারণ তার যদি গোসলই ঠিক মতো না হয় তাহলে এর সাথে ইবাদত বন্দেগী কবুল না হওয়ার সম্পর্ক রয়েছে। যেহেতু হাদিসের মধ্যে বলা হয়েছে আত-তাহুরাতু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, অর্থাৎ এই পবিত্রতা ছাড়া কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে আগে পবিত্রতাটি ভালো করে শেখা অনেক বেশি জরুরি। ইবাদত বন্দেগীর আগে পবিত্রতার সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখা অনেক অনেক বেশি জরুরি।
গোসলের ফরজ। আমরা গোসল কাকে বলে তা বুঝতে পেরেছি, সবাই বুঝি, কিন্তু যখন বলা হয় গোসল কাকে বলে তখন আর বলতে পারবো না, তখন অনেকে লিখতেও পারবো না। তাহারাত সবাই বুঝি পবিত্রতা, কিন্তু তাহারাত কাকে বলে প্রশ্ন করলে তখন অনেকে লিখতে পারি না। তো এই জায়গাগুলো স্পেসিফিক স্পষ্ট হওয়া দরকার। গোসলের ফরজ আমাদের সবারই মুখস্থ থাকার কথা। গোসলের ফরজ হলো তিনটি ফরজ আছে গোসলের। 1 নম্বর ফরজ কি? 1 নম্বর ফরজ হচ্ছে কুলি করা। কেতাবের ভাষা হচ্ছে মুখ ভরে কুলি করা। 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া, এবং বিশেষ করে ফরজ গোসলের ক্ষেত্রে শর্ত হলো নাকের ভিতরের যে নরম স্থান আছে সেই পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। নাকের ভিতরের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। আমি পদ্ধতিটি শেষে শিখিয়ে দেবো আপনাদের। গত সপ্তাহে মাথা মাসের পদ্ধতি যেভাবে শেখানো হয়েছিল। তৃতীয়ত কথা, এটি গোসলের একটি মূল কথা, সমস্ত শরীর ধৌত করা, পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা। তাহলে স্বভাবত আমরা গোসলের সংজ্ঞায় যেটি দেখেছিলাম তা হচ্ছে সমগ্র শরীরে পানি পৌঁছানো। এই পয়েন্ট দিয়ে মনে হতে পারে যে গোসলের ফরজ একটি, যদি কেউ সমগ্র শরীরে পানি পৌঁছায় তার গোসল হয়ে যাবে। আরও সহজ কথা হলো, যদি কেউ সুইমিং পুলে গোসল করে কিংবা পুকুরে গোসল করে, নদীতে গোসল করে, তাহলে তো আর পানি পৌঁছাতে বাকি থাকে না। এটি আমাদের অনেকের ধারণা, সমাজের মানুষের ধারণা। তা এই জায়গা আমরা স্পষ্ট করে দিব যে শুধুমাত্র সমগ্র শরীরে পানি পৌঁছালেই হবে না, বরং একই সাথে গড়গড়া সহ কুলি করতে হবে, এবং নাকের নরম স্থান পর্যন্ত, মানে বৃদ্ধাঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুলের পার্শ্ববর্তী যে আঙ্গুলটি আছে শাহাদাত আঙ্গুল, এই দুটি আঙ্গুল নাকের মধ্যে প্রবেশ করানোর পরে যতটুকু প্রবেশ করানো যায় এতটুকু পর্যন্ত প্রবেশ করাতে হবে। নাক পরিষ্কার করার নিয়ম হলো এটি ডান হাত নয় বরং বাম হাতে 2 আঙ্গুল ব্যবহার করা। এ পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এটি গোসলের ফরজের অন্তর্ভুক্ত। আশা করছি গোসলের ফরজ আপনাদের কাছে ক্লিয়ার, কারণ এটি আমাদের অনেকেরই জানা মাসালা। তারপরও আমরা সব মাসালাগুলো আলোচনা করব, নচেত ধারাবাহিকতা রক্ষা না করা হলে কিছু বিষয় অনেক সময় স্মরণে নাও থাকতে পারে। দ্বিতীয়ত পরীক্ষা আসলেও তখন আপনাদের কাছে মনে হবে যে এইটা তো ওস্তাদ পড়ার নাই। এবার আসুন গোসলের সুন্নাহ। গোসলের সুন্নাহ কি? এই জায়গাটায় আমাদের অনেকেরই অজানা থাকতে পারে যে গোসলের আবার সুন্নাত কি। দেখুন, সুন্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সেই অংশ যা আমলযোগ্য। যদি প্রশ্ন করা হয় হাদিস এবং সুন্নাহের মধ্যে পার্থক্য কি, তাহলে এর জবাব হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতির মধ্য দিয়ে, কথা, কাজ, মৌন সম্মতি তিনটিকে মিলিয়েই বলা হয় হাদিস। ফেলি, কওলি এবং তাকরিরি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা হলো ফেলি। কওলি মানে যা বলেছেন, তাকরিরি মানে যার অনুমোদন তিনি করেছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 9টা, মতান্তরে 11টা কিংবা 13টা বিবাহ করেছিলেন। এটি তো ফেলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, সুতরাং এটা হাদিসের অন্তর্ভুক্ত। কিন্তু এটি কি সুন্নাহ? এটি সুন্নাহ নয়। তাহলে সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতির মধ্য দিয়ে যা উম্মাহের জন্য আমলযোগ্য তাই হলো সুন্নাহ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের বক্তব্যে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মুয়াত্তা শরীফের হাদিস যে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো নির্দেশনামা,
লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যদি ওই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো। একটা কিতাব আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন, আর একটা সুন্নাত রাসূলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি সুন্নাহকে আঁকড়ে ধরতে বলেছেন, হাদিসকে নয়। বিভিন্ন জায়গায় অনুসরণ করার কথা যেখানেই এসেছে নবীজির হাদিসের মধ্যে, কোথাও তিনি হাদিস বলেন নাই, বরং সেই জায়গাগুলোতেই সুন্নাহ শব্দটি ব্যবহার করেছেন। স্বাভাবিকভাবে হাদিস মানে বাণী, কথা, সুন্নাহ মানে রীতি নীতি পদ্ধতি, কিন্তু মৌলিক পার্থক্য হচ্ছে হাদিসের মধ্যে যা আমলযোগ্যতা সুন্নাহ। সুতরাং আমরা এইভাবেই বলে থাকি যে সকল সুন্নাই হাদিস, মানে সব সুন্নাই হাদিসের অন্তর্ভুক্ত, কিন্তু সকল হাদিস সুন্নাহ নয়, মানে সব হাদিস আমলযোগ্য নয়। অতএব ব্যাপারটা এরকম না যে আমি একটা হাদিস গ্রন্থে পেলাম আর সাথে সাথে বললাম যে না 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 এটা হাদিসে পেয়েছি মানে আমল করতে হবে, বিষয়টি এরকম নয়। বরং আমাকে আগে নির্ণয় করতে হবে ওই হাদিসটি সুন্নাহ কি না। আশা করি এই কথাটুকু বুঝতে পেরেছেন। এরপরও আপনাদের মনের মধ্যে হঠাৎ করে প্রশ্ন উদিত হতে পারে, তৎক্ষণাৎ আপনার সামনে যে নোট করছেন সে নোটের মধ্যে লিখে রাখবেন যে শেষে ওস্তাদের কাছে এই বিষয়ে প্রশ্ন করব। ফিক এমন একটা বিষয়, এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ইসলামিক ল, শরিয়া, এটি ছাড়া আমাদের জীবন চলতেই পারে না। দুনিয়া আখেরাতে সফলতা ফিকি জ্ঞান ছাড়া সম্ভবই না। কারণ কোরআন সুন্নাহ সহ শরীর সকল জ্ঞানগুলো অর্জনের ভিত্তিতেই তো আমরা আমাদের জীবন, দুনিয়ার জীবন যথার্থভাবে পরিচালনা করতে পারি। আসুন, কথা বলছিলাম যে গোসলের সুন্নাহ নিয়ে আমরা কথা বলবো। আমরা সুন্নাহর ব্যাখ্যা দিতে গিয়ে এত দূর পর্যন্ত গেলাম। গোসলের সুন্নাহ হচ্ছে গোসলকারী ব্যক্তি, মানে যিনি গোসল করবেন, প্রথমে তিনি স্বীয় হাত দুটি, মানে নিজের দুই হাত এবং লজ্জা স্থান ধৌত করবেন। প্রথম সুন্নাহ কি? নিজের দুই হাত ধৌত করবেন। গোসল করার আগে টপ করে পুকুরের পাড়ে গিয়ে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়া, এটি গোসলের সুন্নাহ নয়। গোসলের সুন্নাহ হচ্ছে পুকুরে নামার আগে, কিংবা আপনি যদি বাথরুমের মধ্যে গোসল করেন, ওয়াশরুমে গোসল করেন, সেখানেও গোসল শুরু করার আগেই দায়িত্ব হচ্ছে স্বীয় হস্তদ্বয়, মানে দুই হাত ধৌত করা এবং লজ্জা স্থান ধৌত করতে হবে। একই সাথে শরীরের কোনো স্থানে নাপাকি যদি লেগে থাকে তা আগেই দূরীভূত করতে হবে। এটি সুন্নাহ। দেখুন, এই জায়গায় মিল করলে অনেক সময় এই সুন্নাহগুলোর খেলাফ হয়ে যায়। বলবেন যে সুন্নাহ যদি খেলাফ করি শরীরভাবে কি ক্ষতি হবে? প্রথমত সওয়াব থেকে বঞ্চিত হব, দ্বিতীয়ত ইবাদতের বারাকা অনেক অংশে কমে যাবে, তৃতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য সুন্নাহের প্রতি যত্নবান হওয়া অনেক বেশি জরুরি। তাহলে আমরা সুন্নাহের প্রথম পয়েন্টই জানতে পারলাম। 2 নম্বরে হচ্ছে নামাজের অজুর ন্যায় অজু করতে হবে। কি হলো বিষয়টা? এবার গোসলের আগেই অজু এসে গেল, যদিও আমরা বলে থাকি যে গোসল করলে অজুর কোনো প্রয়োজন নাই। যদি নাকে পানি দেওয়া হয়, যথার্থভাবে কুলি করা হয় এবং গোসল করা হয়, তাহলে আলাদাভাবে অজু করার প্রয়োজন হয় না। কিন্তু সুন্নাহ হলো গোসল করার আগে পা ধৌত করা ছাড়া অজুতে আমরা যা যা করি সব কিছু করে নেব। এটি হলো কুদুরি গ্রন্থের বক্তব্য। দ্বিতীয়ত, আপনারা গত সপ্তাহে কোনো একজন প্রশ্ন করেছিলেন ঘাড় মাসেহ নিয়ে। আপনারা খেয়াল করেছেন কিনা আমি বলেছিলাম যে আজকে আপাতত এতটুকুই জেনে রাখুন যে কুদুরি গ্রন্থে ঘাড় মাসেহ করাকে মুস্তাহাব বলা হয়েছে।
আজকে আমি আপনাদেরকে দালিলিকভাবে একটা নোট আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি। সেখানে ঘাড় মাসেও কেন সুন্না তার দলিল সহ একটা নোট আমি আপনাদেরকে দিয়েছি। এটা যদি একবার পড়েন আশা করছি আপনাদের এ ব্যাপারে সুস্পষ্ট হয়ে যাবে। এখন 2 নম্বরে হচ্ছে নামাজের অজুর ন্যায় আমরা অজু করব, কিন্তু পা ধৌত করব না। পা তাহলে কখন ধৌত করব? পা ধৌত করব একদম শেষে, গোসল শেষ করে যখন বেরিয়ে যাব বা পুকুর থেকে উঠে যাব তখন পা ধুয়ে উঠব। তারপরে মাথা এবং সমস্ত শরীরে 3 বার পানি ঢেলে দেব। যদি ডুব দিয়ে গোসল না করি, অর্থাৎ সেটা মগ দিয়ে হোক কিংবা অন্য কোনো পাত্র দিয়ে যদি আমরা গোসল করি, তাহলে মাথা এবং সমস্ত শরীরে 3 বার পানি ঢালব। এই 3 বার ঢালা হচ্ছে সুন্নাহ। তারপরে এখানে ওই কথাটা বলা হয়েছে যে অতঃপর গোসলের স্থান হতে সরে উভয় পা ধৌত করব। আমি আগেই বলেছি যে অজু করব বটে গোসলের আগে, কিন্তু পা ধৌত ছাড়া অজুর যাবতীয় যত রীতিনীতি যেগুলো আছে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সেগুলো আদায় করব। এরপরে মাথা এবং সমস্ত শরীরে 3 বার পানি ঢালার পরেই আমরা পা ধৌত করব। আর মহিলাদের জন্য এখানে একটি মাসালা জানা জরুরি, যেহেতু এখানে গোসলের ফরজ সুন্নাহ আমরা আলোচনা করছি। গোসলের ফরজের মধ্যে আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি সমস্ত শরীরে পানি পৌঁছানো, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, গড়গড়া সহ কুলি করা। এখন নারীদের ক্ষেত্রে তাদের মাথায় বড় চুল থাকে, অনেক সময় চুল তারা বেঁধে রাখে। প্রচণ্ড শীতের মধ্যে এই চুল যদি পরিপূর্ণভাবে ভিজায়, শুকানো অনেক বড় কঠিন কাজ। এক্ষেত্রে শরিয়া ছাড় প্রদান করেছে। যদি চুল এরকম বেনি করা থাকে কিংবা অন্য কোনোভাবে বাধা থাকে, তাহলে চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি, কিন্তু সমগ্র চুলের ভিতরে পানি পৌঁছানো জরুরি নয়। অর্থাৎ চুলের গোড়ায় পানি পৌঁছালেই তাদের গোসলের ফরজ আদায় হয়ে যাবে। চুলের গোড়ায় কিভাবে পানি পৌঁছানো যাবে? হতে পারে চুলের যে গোছাটি আছে তা এক হাত দিয়ে উঁচু করে আর এক হাত দিয়ে পানি ঢালবে, যাতে চুলের গোড়ায় পানি পৌঁছায়। দ্বিতীয়ত, হাতের আঙুলগুলো চালিয়ে প্রতিটি গোড়ায় পৌঁছেছে কিনা এ বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করবে। এটা একটি গুরুত্বপূর্ণ মাসআলা। অনেক সময় মহিলারা এই প্রশ্নটি করে থাকে এবং অনেকের এই বিষয়টি জানাও থাকে না। এই কারণে এই বিষয়টি আপনাদের সামনে আরেকটু খোলামেলাভাবে আমি স্পষ্ট করার চেষ্টা করলাম। এখানে খুব সহজে লেখা আছে, চুলের গোড়ায় পানি পৌঁছালে তাদের বেনি বা খোপা খোলা জরুরি নয়। গোড়ায় পানি পৌঁছালেই হবে, বেনি বা খোপা খোলা লাগবে না। অর্থাৎ সমগ্র চুল ভিজানো জরুরি নয়, গোড়ায় পানি পৌঁছানোটাই জরুরি নারীদের জন্য। এবার আসুন, গোসল ফরজ হওয়ার কারণ কি? কখন গোসল করা একেবারেই আবশ্যক হয়? যে গোসল না করলে আমার পবিত্রতা অর্জনই সম্ভব না, অর্থাৎ এই গোসল না করলে আমি অজু করলেও পবিত্র হচ্ছি না, তায়াম্মুম করলেও পবিত্র হচ্ছি না, আর পবিত্র হচ্ছি না মানে আমি সালাত আদায় করলেও আমার সালাত আদায় হবে না। গোসল কখন ফরজ হয় এ বিষয়গুলো আমরা মৌলিকগুলো জানি। যে এক্ষেত্রে প্রথমটি হচ্ছে নারী পুরুষের একান্ত সম্পর্কের মধ্য দিয়ে গোসল ফরজ হয়, আল ইশারাতু কাফি। দ্বিতীয়ত, তাদের সম্পর্ক তৈরি হলো কিন্তু চূড়ান্ত কিছু ঘটেনি। আপনারা লেখাটা পড়ে নিচ্ছেন, আমি ইচ্ছা করেই এটা সরাসরি পড়ছি না, আর এই কারণে স্ক্রিন শেয়ার দেওয়া যে এই পয়েন্টগুলো আশা করি আপনাদের নজরে পড়ছে, তাহলেও গোসল ফরজ হয়ে যাবে। অর্থাৎ বিশেষ অঙ্গ থেকে যদি কিছু বাহির নাও হয়
একান্ত সাক্ষাতে তারপরও গোসল ফরজ হয়ে যাবে। উভয় অঙ্গের সম্মিলন ঘটলেই গোসল ফরজ হয়ে যাবে। 3 নম্বর কথা হচ্ছে ঋতুস্রাব, যেটাকে নারীদের মাসিক বলা হয়, এই ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার জন্য গোসল ফরজ। এরকম নয় যে ঋতুস্রাবটা সেরে গেল, মাসিকটা সেরে যাওয়ার পরেই এরপরে সে অজু করে নিল তাতেই হয়ে যাবে, বা বিশেষ অঙ্গ ধৌত করে নিল, ব্যাপারটা এরকম না, বরং তাকে গোসল করতে হবে। 4 নম্বর হচ্ছে নেফাস। ঋতুস্রাব তো আমাদের কাছে স্পষ্ট, এখানে যারা আছে সবাই 15 বছরের বেশি বয়োজ্যেষ্ঠ, সেহেতু এটি ক্লিয়ার থাকার কথা। আমাদের মা বোনদের প্রতি মাসে যে অসুস্থতার যে মুহূর্তটি থাকে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত, এটাকে এই অসুস্থতার সমকালীন যে ব্যাপারগুলো ঘটে এটাকে ঋতুস্রাব বলা হয়। আর আরেকটি হলো নেফাস। নেফাস হচ্ছে সন্তান জন্ম দেওয়ার পরে লাগাতার বেশ কিছু দিন নারীদের অঙ্গ থেকে এই যে ময়লা বা পানীয় বস্তুটি বের হয়, এইটা দূর হওয়ার পরে 40 দিন পরে যে গোসল করতে হয় এটি হচ্ছে নেফাস উত্তর গোসল। এই গোসল করাও ফরজ। আমরা এই ঋতুস্রাব এবং নেফাস নিয়ে সামনে আরও বিস্তারিত আলোচনা আছে, তখন এই বিষয়টি স্পষ্ট হবে। আসলে শরীয়তের মাসালা সুস্পষ্টভাবে উপস্থাপন না করলে আপনারাও বুঝতে পারবেন না। এ কারণে স্বভাবতই কিছু কথা একটু কেমন কেমন মনে হলেও আমাদের বলতে হচ্ছে বা বলা লাগবে, কারণ এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এবার আসুন সুন্নাহ গোসলের বর্ণনা, মানে কোন কোন সময় গোসল করা সুন্নাত। আমরা গোসল কখন ফরজ হয় এই বিষয়টি আলোচনা করেছি। এবার গোসল কোন কোন দিনে বা কোন সময় গোসল করা সুন্নাহ এই বিষয়টি আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলকে সুন্নাহ নির্ধারণ করেছেন যে সব ক্ষেত্রে। এটি হচ্ছে জুমার নামাজের জন্য গোসল করা সুন্নাহ, দ্বিতীয়ত 2 ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নাহ, তৃতীয়ত হজের এহরাম বাঁধার জন্য গোসল করা সুন্নাহ। হজের এহরাম, এটা হজ অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব যে হজের এহরাম মিকাত থেকে এহরাম বাঁধতে হয় হজ বা উমরা। সেই মিকাত অতিক্রমণ করার আগে গোসল করা। তা যদি এমনটি হয় যে বাংলাদেশ থেকেই সরাসরি জেদ্দা হয়ে কেউ মক্কায় যাক, তাহলে এহরাম বাঁধার ক্ষেত্রে আমরা বলে থাকি যে এহরাম বাঁধবে সে চাইলে বিমানে ওঠার আগে এহরাম বেঁধে নিতে পারে। কারণ কি? কারণ হচ্ছে মেকআপ যখন অতিক্রম করবে বিমানে, ওই জায়গাটাকে চিহ্নিত করা সম্ভব না, কারণ তখন সে আকাশে। দ্বিতীয়ত বিমান যেহেতু খুব অল্প সময়ের মধ্যে অনেক পথ অতিক্রম করে, সেহেতু চাইলেও ওই ঠিক সময় এহরাম বাঁধা সম্ভব না। এই কারণে আমরা বলে থাকি যে বিমানে ওঠার আগেই এহরামের কাপড় তিনি বেঁধে নেবেন এবং নিয়াত করে ফেলবেন। ইনশাআল্লাহ একটু অ্যাডভান্স করার কথা আমরা পরামর্শ দিই। তবে যদি এমনটা হয় যে কেউ উমরায় গেল বা হজে গেল, আগে কি করছে, আগে এখান থেকে যাচ্ছে মদিনায়, ঢাকা থেকে মদিনা ও সরাসরি বিমান যায়, আবার জেদ্দায় গিয়েছে হতে পারে, জেদ্দা থেকে যাচ্ছে মদিনায়, তাহলে এইখানেও এহরাম বাঁধতে হবে না, জেদ্দা পৌঁছানোর পরেও এহরাম বাঁধতে হবে না। মদিনা থেকে যখন মক্কার দিকে আসবে তখন মেকাত অতিক্রমের সময় এহরাম বাঁধবে। তাহলে গোসল কখন করবে? এই পথে তো গোসল করার সুযোগ থাকে না, তাহলে মদিনা থেকে গোসল করে রওনা হবে। আশা করি বুঝতে পেরেছেন। তা এবার বলছিলাম যে একটি সুন্নাহ হলো এহরাম বাঁধার পূর্বে গোসল করা সুন্নাহ। 4 নম্বর হচ্ছে আরাফাত ময়দানে গমনের জন্য গোসল করা সুন্নাহ। হজের সময় হজের যে ফরজগুলো আছে তার মধ্যে অন্যতম ফরজ হচ্ছে উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। তাই আরাফার ময়দানে গমনের পূর্বে গোসল করে নেওয়াটা সুন্নাহ। সবসময় যে সুযোগ হবে তা বলা যায় না। বর্তমানে এই 40-50 লক্ষ লোকের মাঝে আসলে এই সুযোগটি একেবারেই না হওয়ার পর্যায়ে। তারপরে যদি সুযোগ থাকে তাহলে
গোসল করে নিবে, এটি সুন্নাহ আদায় হবে। এর বাইরে আরেকটা কথা বলা হয়েছে যে মদি আদি নির্গত হলে গোসল ফরজ হয় না। মদি আদি মানে হলো বিশেষ মানে দুই অঙ্গের মিলনের পরেও পবিত্রতা অর্জন করে ফেললো, মানে কেউ গোসল করে ফেললো। গোসল করার পরে এরপরেও অনেকের এমন হতে পারে যে পরবর্তীতেও পানি জাতীয় কিছু বের হচ্ছে, তাই পানি জাতীয় কিছু যদি বের হয় পরেও, তাহলে আর গোসল করা লাগবে না, গোসল আর ফরজ হবে না, যেহেতু মূল ফরজ গোসল সে আদায় করে ফেলেছে। তাহলে কি করবে? এই সময় সে বিশেষজ্ঞ ধৌত করবে এবং অজু করে নেবে, কারণ এই বের হওয়ার মধ্য দিয়ে অজু নষ্ট হয়, গোসল ফরজ হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এমন একটি বর্ণনা পাই যে তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা থাকার কারণে এই জাতীয় বিষয়ে নবীদের কাছে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতেন। তা তিনি অন্য একজনকে দিয়ে নবীজির কাছে প্রশ্ন করিয়েছিলেন যে এরকম গোসল করার পরেও পানি জাতীয় বের হচ্ছে, এখন আমার করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে ধৌত করে নেবে, এবং ধৌত করে নিলেই তার স্বাভাবিক শেষ, আর অজু করে নেবে হলো অজু করার প্রয়োজন হলে। তার মানে স্বাভাবিক বিধান হলো ধৌত করে নিলেই হচ্ছে, আর গোসল করতে হবে না, আর নামাজ আদায় করার জন্য অজু করে নেবে, এটি মূল কথা। তা এই হচ্ছে আমাদের সুন্নাহ গোসলের বর্ণনা। এবারে শুন আমরা পানি নিয়ে আলোচনা করি, কারণ অজু গোসল করার জন্য পানির প্রয়োজন। পানি পাওয়া না গেলে তখন তায়াম্মুমের প্রশ্ন আসে। সেহেতু অজু গোসল পবিত্রতা অর্জনের জন্য পানি এবং তায়াম্মুম এই দুটি গুরুত্বপূর্ণ আলোচনা বটে। তা আসুন আমরা পানির বিবরণটি একটু আলোচনা করার চেষ্টা করি। বৃষ্টি, তারপরে উপত্যকা, ঝর্ণা, কূপ, নদী কিংবা সাগরের পানি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। তার মানে স্বাভাবিক আকাশ থেকে যে বৃষ্টি পড়ে, কোনো কূপে বা উপত্যকায় মানে দিঘিতে যদি পানি থাকে, পুকুরে পানি থাকে, ঝর্ণা, নদী, সাগরের পানি, সব কিছু দিয়ে পবিত্রতা অর্জন করা যায়। সাগরের পানি তো খুব লবণাক্ত থাকে, তা দিয়ে জায়েজ কিনা? হ্যাঁ, তা দিয়েও অজু করা জায়েজ। দ্বিতীয়ত হলো, মাসালাগুলো খুব সিরিয়াসলি খেয়াল করবেন, বৃক্ষ বা ফল নিংড়ানো পানি দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েজ নয়। বৃক্ষ বা ফল নিংড়ানো পানি, যেমন ফল দিয়ে জুস বানিয়েছেন, ম্যাঙ্গো জুস, তরমুজের জুস বানিয়েছেন, এটাও তো পানি জাতীয়। এই পানি দিয়ে কি পবিত্রতা অর্জন করা যাবে? মানে পবিত্রতা আদায় হবে কিনা, উজু করা যাবে কিনা? না, এটা দিয়ে জায়েজ নয়। 3 নম্বর কথা হলো, যার অন্য বস্তুর প্রাধান্যের ফলে মৌলিক গুণাবলী নষ্ট হয়ে যায়। পানির মধ্যে এমন কিছু দেওয়া হলো যে দেওয়ার ফলে পানির যে মৌলিক গুণাবলী সেটা নষ্ট হয়ে গেল, সেই পানি দিয়ে অজু করা যাবে না। যেমন ট্যাঙ্ক গুলেছেন, পানিতে ট্যাঙ্ক গুলেছেন, এবার ওইটাকে আর পানি বলেন না, এবার বলেন ট্যাঙ্ক, শরবত। রুহ আফজা গুলেছেন, সিরকা, তারপরে ঝোল বানানো হয়, তার মানে পানির মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদ এইসব দিয়ে ঝোল বানানো হয়। তারপরে সবজির রস, কিছু কিছু সবজি আছে কাটলে রস বের হয়, এই রস। তারপরে গোলাপ পানি মানে গোলাপ জল, তারপরে গাজরের রস, গাজর রস করলেন, রস করে পানি। একটু আগে বলেছি তরমুজের রস, এইগুলো দিয়েও অজু করলে অজু হবে না। 4 নম্বর কথা হলো, সেই পানি দ্বারা পবিত্রতা অর্জন বৈধ যাতে কোনো পবিত্র বস্তু মিশে তার কোনো একটি গুণ পরিবর্তন করে, কিন্তু সকল গুণ পরিবর্তন করে না। এই মাত্র বললাম, মৌলিক গুণাবলী যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তা দিয়ে অজু করা যাবে না বা গোসল করা যাবে না।
কিন্তু যদি পানি 1টা গুণ পরিবর্তন হয় তাহলে গোসল করা যাবে। সেটি কেমন? বন্যার পানি। বন্যার পানি তো এত পরিষ্কার হয় না, একটু ঘোলা হয়, কাদা মিশে যায়, কিন্তু পানির মৌলিক গুণাবলী সবই ঠিক থাকে, কিন্তু পানিটা একটু ঘোলা, এই কারণে বন্যার পানি দিয়ে গোসল করা যাবে। তারপরে সুগন্ধি ঘাস, তারপরে সাবান, পানিতে যদি একটু সাবানের মিশানো থাকে তাতেও সেই পানি দিয়ে অজু গোসল করা যাবে। এরপরে জাফরান যদি মিশানো থাকে, এরকম মিশ্রিত পানি দিয়ে অজু গোসল করা জায়েজ। এখন সাবান মিশানো বলতে কি বুঝালাম? গায়ে সাবান দিয়ে পানি ঢেলেছেন, সেই পানি পড়েছে কোন পাত্রে, সেই পানি দিয়ে কি যাবে না, এই ব্যবহৃত পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। ব্যবহৃত পানি নিজে পবিত্র, কিন্তু কাউকে পবিত্র করতে পারে না। আল মাউল মুস্তামাল, এ বিষয়ে আলোচনা আছে সামনে। এটা দিয়ে পবিত্রতা অর্জন করা যায় না। তাহলে কি হবে? স্বাভাবিকভাবে পানি আছে 1 বালতি, তার মধ্যে হুইল পাউডার পড়ছে। আপনি চাইছিলেন যে হুইল পাউডার দিয়ে রেখেছেন, ভাবছিলেন যে এইটা দিয়ে আপনি কাপড় ধৌত করবেন, এরই মধ্যে দেখলেন যে পানি নাই। এবার ভাবতেছেন যে আমি তো গোসল করি নাই, এখন কাপড় ধৌত করা জরুরি না গোসল করা জরুরি? গোসল করা জরুরি, তাহলে কাপড় পরে ধৌত করবো, আগে গোসল করিনি। কিন্তু পানি চলে গেছে, বালতিতে পানি আছে, সাবানগুলা পানি, হ্যাঁ, এই পানি দিয়ে আপনি গোসল করলেও আপনার গোসল আদায় হয়ে যাবে। অর্থাৎ এখানে পানির একটা গুণাবলী পরিবর্তিত হয়েছে, মৌলিক গুণাবলীগুলো পরিবর্তিত হয়নি। এবার আসুন, কোনো আবদ্ধ পানিতে অপবিত্র বস্তু যদি পতিত হয়, ওই পানি দ্বারাও অজু বৈধ হবে না, কম হোক বা বেশি হোক। এই কম বেশি মানে বিরাট বড় পুকুরের কথা বোঝানো হয়নি, মানে একেবারে অল্প বা তার চেয়ে একটু বেশি এরকম পর্যায়ে যদি হয়, তাহলে এক্ষেত্রে অপবিত্র বস্তু, যেমন বালতি ভরা পানি, এই পানির মধ্যে যদি অপবিত্র বস্তু পড়ে, তাহলে ওই পানি দিয়ে আর অজু করা বৈধ হবে না। কূপের ক্ষেত্রে কি বিধান আমরা একটু পরে আলোচনা করব। কূপ বা পুকুরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানিকে অপবিত্র হতে রক্ষা করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যেমন তিনি বলেছেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে প্রস্রাব না করে এবং তাতে অপবিত্রতার গোসল না করে। ফরজ গোসল যেন সে এই এমন পানিতে যেন না করে যেখানে প্রস্রাব করা হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির মধ্যে প্রস্রাব করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে কেউ নিদ্রা থেকে জাগ্রত হলে সে যেন তার হাত 3 বার ধৌত করার আগে পাত্রে না ডুবায়। এটা আমরা কেউ অজুর ক্ষেত্রে আলোচনা করেছিলাম, অজুর সুন্নাহের মধ্যে আলোচনা করেছিলাম যে কোনো পাত্রে হাত দেওয়ার আগে অন্তত 3 বার হাত ধৌত করে নেবে ঘুম থেকে ওঠার পরে। কেননা সে জানে না তার হাত কোথায় রাত্রি যাপন করেছিল, হাত শরীরের কোথায় গিয়েছিল, পৃষ্ঠদেশে না সামনে, সেখানে তার হাতের কোনো অপবিত্রতা লেগেছে কিনা, এই কারণে হাত ভালোভাবে ধৌত করে নিতে হবে। অনেক জায়গায় চুলকানোর কারণে সেখানেও হাতে ময়লা লাগতে পারে, তা এইভাবে 3 বার হাত ধৌত করে নিতে হবে। এরপরে হচ্ছে প্রবাহমান পানিতে যদি এই নাজাসাত মানে অপবিত্রতা বা ময়লা পতিত হলে যদি পড়ে, তার চিহ্ন দেখা না গেলে সে পানি দ্বারা অজু করা জায়েজ হবে। প্রবাহমান পানি মানে কেমন? জোয়ারের পানি, খাল থেকে জোয়ার যাচ্ছে, এখানে কোনো ময়লা, একটা ধরেন মরা এক বিড়াল পড়েছে, এখন পানি তো চলমান, তা পানি যদি চলমান হয় তাহলে যদি দেখা না যায়, মানে ওই মুহূর্তে এটা দেখাই যাচ্ছে না, তাহলে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে। আরও যদি খোলাখুলি বলি যে আপনি দেখতে পাচ্ছেন জোয়ার যাচ্ছে ধরেন উত্তর থেকে দক্ষিণ দিকে, এখন জোয়ারের সাথে সাথে ওই মড়কটা বা মরা বিড়ালটা ভেসে আসতেছে, কোথা থেকে? উত্তর থেকে দক্ষিণ দিকে আসতেছে। এই মড়কটা দেখা গেলেও
এর সামনে, মানে যে জায়গা পর্যন্ত এখন পর্যন্ত এই মরা বিড়ালটা পৌঁছায় নাই, ওই জায়গার পানি দিয়ে অজু করা বা গোসল করা জায়েজ হবে। কিন্তু ওইটা যদি অতিক্রম করে চলে যায়, আপনি এদিকে দেখতেও পাচ্ছেন আবার অতিক্রম করে চলে গেল, তাহলে তার এই পিছনের যে পানি পার করে সে গেছে, এই পানি দিয়ে অজু গোসল বৈধ হবে না। কখন বৈধ হবে? যখন ওই মরা বস্তুটিকে আর দেখাই যাচ্ছে না, তখন বৈধ হবে। মানে এর মধ্য দিয়ে এই জায়গার পানি পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কারণে বৈধ হবে। আপনাদের প্রশ্ন থাকতে পারে রিলেটেড বিষয়, একটু নোট রাখবেন আশা করছি। তারপরে এখানে এই কথাটা বলা আছে, কেননা পানি প্রবাহের কারণে অপবিত্রতা স্থির থাকে না। পানি যখন প্রবাহিত হয়, ময়লা দেখা যাচ্ছে না, তখন আর অজু, মানে ওই পানি পবিত্র হয়ে যায়, ওই পানি দিয়ে অজু গোসল করা যায়। আর যদি বড় পুকুরের যদি এক পাশে এরকম নাপাকি পড়ে, তাহলে কি হবে? বিষয় হচ্ছে, পুকুরের আকৃতি যদি এমন হয় যে এক পাশের পানিতে নাড়া দিলে ওই পাশেও নাড়া পড়ে, তাহলে সমস্যা। কিন্তু যদি এ পাশে পড়লে ওই পাশে নাড়া পড়ে না, এত বড় পুকুর হয়, তাহলে এক পাশে নাপাকি থাকলে বড় পুকুরে আর এক পাশ দিয়ে অজু গোসল করা জায়েজ হবে। কেতাবের ভাষ্যটা হলো এরকম, যার এক পাশে পানি পড়লে অন্য পাশে পানি নড়ে না, এবং তার এক পাশে নাজাসাত পতিত হলে অন্য পাশের পানি দ্বারা অজু জায়েজ হবে, কেননা এটা স্পষ্ট উক্ত পাশে নাপাকি পৌঁছায়নি। যে সমস্ত প্রাণীর মধ্যে রক্ত সঞ্চালন নেই, আমাদের শরীরে যেমন কাটলে রক্ত পড়তে থাকে, এরকম অনেক প্রাণী আছে, গরু, ছাগল, বিড়াল, কুকুর, কিন্তু এমন প্রাণীও আছে যেগুলো রক্ত এভাবে সঞ্চালন হয় না। সেই সমস্ত প্রাণীর পানিতে পড়ে যদি মারাও যায়, তাও অপবিত্র হয় না। যেমন মশা, মাছি, ভিমরুল, বিচ্ছু, এগুলো পানিতে পড়লেও পানি অপবিত্র হবে না, সেই পানিতে অজু গোসল করা যাবে। যে সকল প্রাণী পানিতে জীবনযাপন করে, তারা পানিতে পড়ে গেলে পানি নাপাক হয় না। পানিতে বসবাস করে কারা? মাছ, ব্যাঙ, তারপরে কাঁকড়া, যেগুলোতে পানি বসবাস করে, এগুলো যদি পানিতে মারাও যায়, তারপরও পানি অপবিত্র হবে। এবার আসুন আমরা আল মাউল মুস্তামাল নিয়ে কথা বলি। ব্যবহৃত পানি, আল মাউল মুস্তামাল মানে হচ্ছে ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি নাপাকি হতে পবিত্রতা অর্জনের জন্য ব্যবহার করা বৈধ নয়। মানে যে পানি দিয়ে আপনি অজু করেছেন, গোসল করেছেন, ওই পানি দিয়ে নতুন করে আর কেউ অজু গোসল করতে পারবে না। ব্যবহৃত পানি হলো সেই পানি যে পানি দ্বারা অপবিত্রতা দূরীভূত করা হয়েছে, অথবা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য শরীরে ব্যবহার করা হয়েছে। শূকর এবং মানুষের চামড়া ব্যতীত সকল চামড়া দিয়ে, চামড়া শুকিয়ে যদি পানির পাত্র বানানো হয়, ওই পানি খাওয়াও বৈধ এবং ওই পানির ব্যবহারও বৈধ। দুই রকম চামড়া ব্যবহার করা যাবে না, শূকরের চামড়া। এবার বলবেন মানুষের চামড়া আবার কোথায় পাবো? এটা প্রসঙ্গক্রমে এসেছে। মূল কথাটি হলো শূকরের ব্যাপারটি আমরা এখানে মাথায় রাখলে বেশি সহজ হবে। তারপরে তাহলে শূকরের ব্যাপারটা যেমন হয়, কুকুরের চামড়ার কি হবে? কিয়াস করে বলা যায় যে কুকুরের চামড়ার ক্ষেত্রে বিধানটা কাছাকাছি পর্যায়ে হবে। তাহলে এই শূকর এবং মানুষের চামড়া ব্যতীত অন্যান্য সকল চামড়া পরিশোধনের মাধ্যমে শুকিয়ে যদি তাতে পানি রাখা হয়, তাহলে সেই পানি দ্বারা মানে পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করা কিংবা তা দ্বারা তৈরি পাত্র হতে অজু করা জায়েজ হবে। মৃত প্রাণীর হাড় ও পশম পবিত্র, এটা আরেকটা ব্যাপার। মৃত প্রাণীর হাড় এবং পশম এটা ব্যবহার করা যায় কিনা?
বিভিন্ন প্রাণীর পশম দিয়ে পোশাক তৈরি করা হয়, সেই পোশাক পরে নামাজ আদায় করা যায় কিনা। তারপরে হাড় দিয়ে যদি কোনো জিনিস তৈরি করা হয়, সেই হাড় ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, মৃত প্রাণীর হাড় এবং পশম দুইটাই পবিত্র। কূপের মধ্যে নাপাক বস্তু পতিত হলে, যদি কূপের মধ্যে কোনো নাপাক বস্তু পতিত হয়, একটু আগে আমি বলছিলাম যে আমরা পরে আলোচনা করব, তাহলে উক্ত বস্তু উঠালেই কি পানি পবিত্র হবে? না, শুধুমাত্র নাপাক বস্তু পতিত হলে যদি বস্তুটি দেখা যায় তা তুলে ফেললেই হবে না, বরং কূপের সম্পূর্ণ পানি পরিবর্তন করতে হবে। কূপের যত পানি আছে সব তুলে ফেলতে হবে। যদি কূপের মধ্যে ইঁদুর, চড়ুই পাখি, টুনটুনি, গিরগিটি, তারপরে টিকটিকি পড়ে মারা যায়, তাহলে কি হবে বিধানটা? তাহলে বিধান হবে ছোট্ট বড় বালতির তারতম্য অনুযায়ী 20-30 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে। কূপের মধ্যে যদি এরকম ছোট প্রাণী পড়ে মারা যায়, টিকটিকি পড়ে মারা গেছে, তাহলে ছোট বড় বলতে যদি বড় বালতি হয় অন্তত 20 বালতি, আর ছোট বালতি হলে অন্তত 30 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে। আর যদি সেখানে কবুতর, মুরগি অথবা বিড়াল পড়ে মারা যায়, তাহলে কি হবে? এগুলো তো একটু বড়, ইঁদুর, চড়ুই, টুনটুনি, গিরগিটি এগুলো ছিল একটু ছোট। তাহলে বড় প্রাণী যদি পড়ে মারা যায়, যেমন কবুতর একটু বড় হয়, মুরগি আরো বড়, বিড়াল মারা যায়, তাহলে 20-30 না, প্রথম কাজ হলো যে এই মরা বস্তুটাকে কিন্তু তুলতেই হবে, তারপরে 40 থেকে 50 বালতি পানি তুলে ফেলতে হবে। এটা হলো কূপের পানি পবিত্রতা করার পদ্ধতি। কূপ দ্বারা, এখন বলবেন যে কূপ তো এখন লাগে না, তাহলে কি আছে? ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি পরিবর্তনের এটাই পদ্ধতি। ট্যাঙ্কি তো অবশ্য একেবারে পানি ফেলে দেওয়াটা সহজ, কূপের পানি ফেলাটা একটু কঠিন। এবার আসুন, কূপের মধ্যে যদি কুকুর অথবা ছাগল অথবা মানুষ পড়ে মারা যায়, তাহলে কি করতে হবে? তাহলে কূপের সম্পূর্ণ পানি ফেলে দিতে হবে। আর যদি কূপের মধ্যে কোনো প্রাণী পতিত হয়ে মারা গিয়ে ফুলে যায় অথবা পচে ফেটে যায়, তাহলেও কূপের সম্পূর্ণ পানি উত্তোলন করতে হবে, মানে সব পানি ফেলে দিতে হবে। কূপের একেবারে কোনো পানি রাখা যাবে না, কূপটা পরিষ্কার করে ফেলতে হবে, নতুন করে পানি দিতে হবে। প্রাণীটি ছোট হোক কিংবা বড়, যদি এরকম পড়ে পচে গলে যায়, সব পানি পরিবর্তন করতে হবে। শুধু মারা গেলে বিধানটি আগে আলোচনা করেছি, কিন্তু মরে যদি পচে যায়, ফুলে যায়, তাহলে সব পানি পরিবর্তন করতে হবে। আর বালতির সংখ্যা নির্ধারণ, এটা হচ্ছে আকৃতির উপরে, আবার মানে বালতির তো নানা রকম সাইজ হতে পারে, সাধারণত মাঝারি বালতি আমরা ধরি। কূপ যদি প্রবাহমান হয় এবং তার সকল পানি উত্তোলন করা ওয়াজিব হয়, তাহলে যে পরিমাণ পানি বর্তমান আছে সেই পরিমাণ পানি উঠিয়ে ফেলতে হবে। মানে এই মুহূর্তে ধারণা করতে হবে যে এই কূপে তো আবার পানি আসবে, কিন্তু এই মুহূর্তে একটা কূপে কতটা পানি ধরে, ধরেন 500 লিটার পানি ধরে, তাহলে 500 লিটার পানি তুলে ফেলতে হবে। এর মধ্যে তো পানি আবার চলে আসবে, আসুক, কিন্তু 500 লিটার পানি তুলে ফেললে। ইমাম মুহাম্মদ বিন হাসানের মতে তিনি বলেন যে 200 থেকে 300 বালতি পানি উঠিয়ে ফেলতে হবে যদি প্রবাহমান কূপ হয়। তারপরে যদি কূপের মধ্যে মৃত ইঁদুর বা অন্য কোনো প্রাণী পাওয়া যায়, এগুলো কখন পড়েছে কারো যদি জানা না থাকে, তাহলে কি হবে? এবং প্রাণী যদিগুলো যদি ফুলে না যায়, তাহলে এই পানি দিয়ে যদি কেউ ওযু করে, তাহলে কখন পড়েছে তা জানা নাই, আবার এই পানি দিয়ে সে ওযু করে যাচ্ছে, মানে আরো আগে থেকে ওযু করে যাচ্ছে, এরকমটা যদি হয়, ফুলে যায় নাই কিন্তু কখন পড়েছে জানে না, তাহলে পূর্বের যে একদিন যে নামাজ আদায় করেছে, এই পূর্বের একদিন এক রাতের নামাজ পুনরায় করতে হবে। এই মাসালাটা একটু কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, আশা করি আমি একটু সহজ করে দিই। আসলে একটা প্রাণী মারা যাওয়ার পরে ফুলতে একদিন সময় লাগে, জানা নাই কবে, কিন্তু যেহেতু ফলে নাই, পচে নাই, বোঝা যাচ্ছে একদিনের বেশি এই প্রাণীটা পানির মধ্যে ছিল না। এখন এই প্রাণীটা যেহেতু কূপের মধ্যে পড়ে মারা গেছে,
তাহলে স্বভাবত পানি অপবিত্র হয়ে গিয়েছে, যেটা আমরা আগে জানলাম। এখন এই পানি দিয়ে যেহেতু অজু করা হয়েছে, তা পানি তো অপবিত্র, এই কারণে অজু হয় নাই, অজু না হওয়ার কারণে নামাজ হয় নাই। তাই একদিন এক রাতের নামাজ পুনরায় আদায় করে নিতে হবে। আর যদি এরকম হয় যে এ পানি দ্বারা যেসব বস্তু ধোয়া হয়েছে, এটাও আর একটা ব্যাপার, যে এই পানি দিয়ে হতে পারে যে শুধু অজু গোসল না, থালবাটি ধোয়া হয়েছে, তাহলে সেইগুলো আবার পুনরায় ধৌত করতে হবে। আর যদি প্রাণীগুলো ফুলে ফেটে গিয়ে থাকে, তাহলে কি হবে? সাধারণত একটা প্রাণী পানিতে পড়ে ফুলে ফেটে উঠতে 2-3 দিন সময় লাগে। তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তাহলে তাকে পূর্বে 3 দিন 3 রাতের নামাজ পুনরায় আদায় করতে হবে। কারণ এই 3 দিন 3 রাতের মতো সময় ধারণা করা যায় যে সে যে পানি ব্যবহার করেছিল, এই পানি পরিশুদ্ধ ছিল না, ঠিক ছিল না। ট্যাঙ্কিতে পানির বিধানটা কেমন? অনেক সময় ট্যাঙ্কিতে এরকম হয়, ট্যাঙ্কির পানিতে গন্ধ পাওয়া যায়। তা ট্যাঙ্কির পানিতে কোনো মরা জিনিস মরার পরে গন্ধ আসে কয়দিন পরে? যখন ফুলে ফেটে ওঠে। তাহলে এরকম পানি দিয়ে যদি অজু করা হয়ে যায়, তাহলে 3 দিনের নামাজ পুনরায় আদায় করতে হবে। ওই পানি দিয়ে কোনো কিছু ধৌত করলে সেগুলো আবার ধৌত করতে হবে। কারণ ট্যাঙ্কির ব্যবহারটা আমরা এখন বেশি করে থাকি কূপ থেকে। তবে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে, সাহেবাইন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রধান 2 ছাত্র, তারা বলেছে যে না, কিছুই পুনরায় আদায় করা লাগবে না, যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে জানা না যায় যে কখন পতিত হয়েছে, এটা আগে জানতে হবে, জানার পরে সিদ্ধান্ত হবে। তারপরে আসুন, মানুষ যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, মানুষ থাকলো, এর বাইরে যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, মানুষ এবং যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল, তাদের উচ্ছিষ্ট পবিত্র। তার মানে পানিতে যদি চুমুক দেয় গরুতে, সে পানি খাওয়া জায়েজ আছে, আর অজু গোসল তো করা যাবেই। তা যে প্রাণীগুলো হালাল, আর এই মানুষের উচ্ছিষ্ট তো হালালি, তা এগুলো পবিত্র। কুকুর, শূকর ও হিংস্র প্রাণীর উচ্ছিষ্ট অপবিত্র। কুকুর যদি কোনো পানি পান করে, ওই পানি দিয়ে অজু গোসল করা যাবে না। শূকর যদি করে বা হিংস্র কোনো জন্তু যদি কোনো পানি পান করে, তাহলে ওই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, ওই পানিটা অপবিত্র হয়ে যাবে। মুরগি হিংস্র পাখপাখালি, এটা তো হলো হিংস্র প্রাণী। আর যদি মুরগি, এটা তো হালালি, কিন্তু এখানে বিধানের একটু ভিন্নতা আছে। হিংস্র পাখপাখালি এমন কিছু পাখি আছে যেগুলো হিংস্র এবং গৃহে অবস্থানকারী প্রাণী। আর হিংস্র প্রাণী মানে ওই পাখিটা খাওয়া যায় না, এরকম পাখি আর কি, মানে হারাম পাখি, যে পাখির গোশত খাওয়া হারাম, এরকম পাখি আর কি মুরগি। এবং গৃহে অবস্থানকারী প্রাণী যেমন সাপ, ইঁদুর, এদের উচ্ছিষ্ট মাকরুহ। যদি দেখা যায় এরা কোনো পানি পান করতেছে, এরপরে ওই পানি দিয়ে অজু গোসল করা মাকরুহ। এবং গাধা এবং খচ্চরের উচ্ছিষ্ট সন্দেহজনক। গাধা যদি পানি খায়, তাহলে সেই পানি, মানে যে পানি থেকে যাবে ওই পানিও, এটাও সন্দেহযুক্ত, এটাও মাকরুহর কাছাকাছি। এবং খচ্চর কাকে বলা হয়? কেউ বলতে পারবেন খচ্চর কাকে বলে? খচ্চর কাকে বলে? খচ্চর জি, সঠিক জবাব দিয়েছেন। গাধা এবং ঘোড়ার মিলনে যেই প্রাণীটা জন্মগ্রহণ করে তার নাম হলো খচ্চর। এই কারণে এই খচ্চর গাধার থেকে একটু বড় হয়, ঘোড়ার থেকে একটু ছোট। তারপরে মানুষ যদি এছাড়া অন্য কোনো প্রাণী না পায়,
তাহলে এরূপ পানি দ্বারা অজু করবে, মানে এছাড়া অন্য কোনো পানি যদি না পায়, মানে এই যেগুলোর কথা মাকরু বললাম, এখন এই ছাড়া আর কোনো পানি পাওয়া যাচ্ছে না, তাহলে এটা দিয়ে অজু করবে, তায়াম্মুম করবে। তাহলে কি বলা হয়েছে, যদি এছাড়া পানি না পায় তাহলে এরূপ পানি দ্বারা অজু করবে এবং তায়াম্মুম করবে। মানে শুধু অজু করলে হবে না, সাথে তায়াম্মুমও করতে হবে। যখন পানি সন্দেহযুক্ত হয়ে গেল, আর পানি পাওয়া যাচ্ছে না, তাহলে এই পানি দিয়ে অজু করা যাবে, কিন্তু অজু করার পরে অতিরিক্ত হিসেবে তায়াম্মুম করবে। যা দ্বারাই শুরু করুক বৈধ হবে। এ পর্যন্ত আশা করি ক্লিয়ার। আমরা আজকে আলোচনা আর আগাতে চাই না, যেহেতু ইতিমধ্যে আমরা 1 ঘন্টা আলোচনা করে ফেলেছি। আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, ইনশাল্লাহ আমরা তায়াম্মুম এবং হায়েজ নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব, তায়াম্মুম এবং হায়েজ নিয়ে। জি, সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি, একটু লাইনে থাকেন, দেখি আমি ভিডিওটা একটু অন করতে পারি কিনা, চেষ্টা চালাচ্ছি। হ্যাঁ, একটু 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 জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল যে তাহারাতুন এবং গোসল এবং ইস্তেফাম তিনটা কি একই জিনিস না আলাদা আলাদা? তাহারাতুন পবিত্রতা, গোসল হইল পানি পৌঁছিয়ে দেওয়া, আর ইস্তেফাম এটাও তো গোসল, আর এটা আর গোসলের মধ্যে কি পার্থক্য? না একই জিনিস? আর একবার একটু বলবেন? আমার কাছে দেখে একটু কে যেন ডাকতেছে, একটু লাইনে থাকেন।